রাবিয়া বছরই একটা চিঠি লিখলেন, মিস্টার হাসান, আমি মহান সৃষ্টিকর্তা বা আল্লাহকে ভয় করি দোজখের আগুনে পুড়ে মরার জন্য নয়, কিংবা বেহেশতের লোভেও নয়। আমি মহান আল্লাহ বা সৃষ্টিকর্তাকে ভয় করি এ কারণে, কারণ তিনি আমাকে আশরাফুল মহলুকাত বা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমার ধারণা ব্রিটিশরা নিজের দেশের জন্য তারা একটা কিছু কাজ, ভালো কাজ করেছে। আমাদের এখানে যখন তারা শাসন করার জন্য নিয়ন্ত্রণ করেছে, তখন এই ব্রুটালিটি করেছে। শ্রদ্ধেয় সভাপতি, ইতিহাস সমিতির সম্মানিত সভাপতি প্রফেসর আহমেদ আবদুল্লাহ জামাল, আজকের এই অনুষ্ঠানের বা আজকের সেমিনারের বিশেষ সেমিনারের প্রধান আকর্ষণ বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী আইনজ্ঞ ডক্টর শাহদিন মালিক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী প্রফেসর ওবায়দুল ইসলাম, আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মাননীয় ডিন জনাব অধ্যাপক আবুল কালাম সরকার, আমাদের সামনে উপস্থিত আমার শিক্ষক প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, প্রফেসর আহমেদ কামাল, শরীফুদ্দিন স্যার, শরীফুল্লাহ ভুইয়া স্যার, এবং আমাদের যারা তরুণ শিক্ষক এবং সহকর্মী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। ইতিহাস সমিতির সভাপতি হিসাবে এখানে ইতিহাস সমিতিতে বিশেষ অতিথির বক্তব্য দেওয়া আসলে আমি ঘরের মানুষ, এখানে অতিথির প্রয়োজন ছিল না, কিন্তু একটা বিশেষ কারণে হয়তো এখানে বলা হয়েছে। আমি আসলে ইতিহাসের ছাত্র, সেই হিসাবে আমাদের স্নাতকোত্তর পর্বে ইন্টারন্যাশনাল লটাও পড়েছিলাম। আমার কাছে একটা জিনিস মনে হলো, মানে আমি কালকে দেখছিলাম যে ব্রিটিশ কনস্টিটিউশন সম্পর্কে ওরা কি বলে, মাত্র 10 পৃষ্ঠার একটা সামারি আছে। ওদের কনস্টিটিউশনটা কিন্তু লিখিত নয়। ইংল্যান্ডে 5 বছর 4.5 বছর ইনফ্যাক্ট ছিলাম। আমার ইংলিশদের সম্পর্কে সবচেয়ে ভীতি হচ্ছে ওদের একটা ছবি দেখে, ব্রিটিশ লাইব্রেরিতে দেখেছিলাম, সেটা আমাদের এখান থেকে বেশি দূরে নয়, বাহাদুর শাহ পার্কে। 1857 সালে সিপাহী বিদ্রোহ যখন হলো, তখন সিপাহীদেরকে দড়ি দিয়ে তাদের গায়ে যে প্রাচ্য দেশীয় কাপড় ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। দিনের পর দিন প্রকাশ্য দিবালোকে মানুষ দেখেছে মাংসগুলো কাকে ছেড়ে নিয়েছে, দুর্গন্ধ ছড়িয়েছে, এবং সেটাতে সহায়তা করেছিলেন এই পূর্ব বাংলার মহারাজা, জমিদার বা পেট ক্লাস, এবং ঢাকার নবাবদেরও পরোক্ষ সহায়তা ছিল। এ হচ্ছে আগলি ফেস অফ দ্য ব্রিটিশ। এগেইন আমি যেটা বললাম, 4.5 বছরের অভিজ্ঞতা, ব্রিটেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আইন কানুন মেনে চলে মানুষ, সেই দেশ হচ্ছে ব্রিটেন। অর্থাৎ হোয়াট এ কন্ট্রাডিকশন, একটা আগলি ফেস, দুর্দর্শ, ব্রুটাল, আবার নিজের দেশে তারা তৈরি করেছে পৃথিবীর শ্রেষ্ঠ আইন, বা সবাই আইন মেনে চলবে সেই ধরনের সিস্টেম। তাদের মেসেজটা খুব ক্লিয়ার। ওখানে যদি মন্ত্রী কোনো জোরে গাড়ি চালায় তাকে ফাইন করে। আমি বাংলাদেশ থেকে গিয়েছি, কিছু বুঝি না, আমি একটা উল্টাপাল্টা করলে ভাই নেক্সট টাইম ঠিক রাখবেন বলে আমাকে ছেড়ে দিচ্ছে। একই অপরাধের জন্য মন্ত্রীকে বড় ফাইন করছে, পত্রিকায় আসছে। এই যে বিষয়টা তারা নিয়েছে, আমার ধারণা ব্রিটিশরা নিজের দেশের জন্য তারা একটা কিছু কাজ, ভালো কাজ করেছে। আমাদের এখানে যখন তারা শাসন করার জন্য নিয়ন্ত্রণ করেছে, তখন এই ব্রুটালিটি করেছে। এখন ধরেন তাদের এই বিল অফ রাইটসে বা অধিকার সম্পর্কে তারা সংবিধানে কি বলেছে বা কি হবে তাদের সাংবিধানিক আইন। তারা বলেছে 1950 সালে ইউরোপিয়ান যে কনভেনশনটা হয়েছে হিউম্যান রাইটসের, সেটা তারা অ্যাডপ্ট করেছে, যেটা 46টা দেশ নিয়েছে। আর এই নিয়ে আমাদের তাদের সংবিধানে এটা লেখা থাকবে, একটা বিশাল বই থাকবে, অনেক বিচার আচার হবে, সেগুলো না, অল্প কিছু কথা। অর্থাৎ যে সংবিধান লিখিত নয়, সেই সংবিধান মানুষের প্রয়োজনে, যখন মানুষের প্রয়োজন হয় তখন আইনটাকে প্রয়োজন অনুযায়ী কাজ করা যায়। আমাদের দেশে আইন যখন প্রয়োজন হয়, আমাদের একজন পদত্যাগ করবে, সংবিধান তাকে দিচ্ছে না, কিংবা একজন যখন দেশের জন্য প্রয়োজন সংবিধান, সেটা কিন্তু আমরা করতে পারছি না। তাহলে ব্রিটিশদের যে আইডিয়াসগুলো, নিজের দেশে আইন প্রয়োগ, সংবিধানকে অলিখিত রাখা, সংবিধান হচ্ছে কাণ্ডজ্ঞান, কোনটা খারাপ কোনটা ভালো সেই জিনিসটা। আমি কথাটা শেষ করি। হাসান বসরি এবং রাবিয়া বসরির মধ্যে একটা বক্তব্য হয়েছিল, এবং ইসলামের যে ফ্লাওয়ারিং অফ ইসলাম, সেই কথাটাই রাবিয়া বসরি হাসান বসরিকে একটা চিঠিতে লিখেছিলেন। আপনারা জানেন হাসান বসরি রাবিয়া বসরিকে প্রেম নিবেদন করেছিলেন, বিয়ে করতে চেয়েছিলেন। তখন রাবিয়া বসরি একটা চিঠি লিখলেন,
মিস্টার হাসান, আমি মহান সৃষ্টিকর্তা বা আল্লাহকে ভয় করি দোজখের আগুনে পুড়ে মরার জন্য নয়, কিংবা বেহেশতের লোভেও নয়। আমি মহান আল্লাহ বা সৃষ্টিকর্তাকে ভয় করি এ কারণে, কারণ তিনি আমাকে আশরাফুল মহলুকাত বা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, যাতে আমি বুঝতে পারি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এবং এই যে বক্তব্যের মধ্যে কিন্তু বিদেশিদের কথাও আছে। বিদেশিরা সংবিধান এটাই নিয়েছে, কোনটা ঠিক কোনটা সেটিক, সেটাই হবে সংবিধান। আমাদের দেশে যে হত্যাকাণ্ড হয়, মানুষ মরে, সংবিধানে মারামারি করে মরে, আমাদের এলিটরা কি এগুলো শুনতে পান? এই সাধারণ মানুষের কথাগুলো আসে? আমরা কি আশরাফুল মখলুকাত হয়ে কাজ করতে পারি? তো আমি এই সংবিধানের যে সংশোধনীগুলো হয়েছে, আমরা যারা আইনটাকে এলিট শ্রেণীর জন্য তৈরি করেছি, তারা কি আমরা এগুলো বুঝতে পারি? তো এইসব বিষয়গুলো চিন্তা করার জন্য, এবং এই ধরনের বক্তব্য আমাদের মাননীয় আইনজ্ঞ যে কথাগুলো বললেন, তার বক্তব্যে আরো প্রতিফলিত হবে। আমাদের তরুণ প্রজন্ম জানবে যে কোনটা সঠিক কোনটা ভালো, তাহলে দেশটা সংবিধান লাগবে না, অলিখিত সংবিধানে দেশটা ভালো চলবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকল ভালো থাকবেন।